রোজ রোজ মাছ মাংস খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন? তাহলে কয়েকটা সাদামাটা উপকরণে চটজলদি বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। ডিম মুসুর ডালের বড়া চচ্চড়ি। এই রেসিপিটা একটু পুরনো দিনের ঘরোয়া স্বাদের হলেও গরম ভাতের সঙ্গে এর স্বাদ অতুলনীয়। যারা নতুন কিছু ট্রাই করতে চান তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখুন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, ডিম মুসুর ডালের বড়া চচ্চড়ি। প্রথমেই লাগছে 75 গ্রাম বা হাফ কাপ মতো মুসুর ডাল, যেটা আমি ঘন্টা দুয়েকের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালটা মিক্সিতে পেস্ট করে নেব, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এবার নিতে হবে 2টো ডিম, সেটা আমি একটা পাত্রে ভেঙে নিচ্ছি। এবার 4টে মাঝারি মাপের পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মুসুর ডাল বাটাটা। দিয়ে দিতে হবে ছোট ছোট করে কুচনো 3-4টে কাঁচা লঙ্কা। দিচ্ছি কিছুটা কুচনো ধনে পাতা। এর সঙ্গে দিতে হবে 4 চামচ মতো বেসন। কালারের জন্য দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব সামান্য। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে বেসন কোথাও যেন জমাট বেঁধে না থাকে। গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম বড়াগুলো ভাজার জন্য। আপনারা চাইলে রিফাইন তেলেও ভাজতে পারেন, কিন্তু সর্ষের তেলে টেস্ট ভালো হয়। তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নেব। মিশ্রণটা অল্প অল্প করে দিয়েই বড়াগুলো ভাজবেন। একসঙ্গে অনেকগুলো বড়া দেবেন না, তাহলে গায়ে গায়ে লেগে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবেন। হাই ফ্লেমে দিলে বড়াগুলোর বাইরেটা হয়ে গেলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। বড়াগুলোকে একটু লাল লাল করেই ভাজবেন আর মাঝে মধ্যেই উল্টে পাল্টে দেবেন। প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। একইভাবে পরের ব্যাচটাও ভেজে নিতে হবে। সেকেন্ড ব্যাচের বড়াগুলোও ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও প্লেটে সাইড করে রাখছি। এবার ভেজে নিচ্ছি লাস্ট ব্যাচটা। এই পদ্ধতিতে যদি আপনারা করেন তাহলে 2টো ডিমেই অনেকগুলো বড়া বানিয়ে নেওয়া যায়। এই বড়াগুলো স্ন্যাক্স হিসেবে গরম গরম ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সমস্ত বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার সবগুলো বড়াকে একই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। অল্প কিছুটা তেল বেঁচে আছে, এবার ফোড়নের জন্য দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিচ্ছি সামান্য কালো জিরে। এবার ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কেটে নেওয়া 2টো মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব লাল করে ভাজার দরকার নেই, একটু নরম হয়ে গেলেই চলবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এবার পেঁয়াজ আদা রসুনটা সামান্য কিছুক্ষণের জন্য ভেজে নেব। দিয়ে দেব একটা বড় মাপের টমেটো কুচি। টমেটো একটু নরম হয়ে গেলেই দিয়ে দিতে হবে ডুমো ডুমো করে কেটে নেওয়া 3টে আলু। এখন দিয়ে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চামচ। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাগুলো আলুর সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল ঢেলে দিচ্ছি। যেহেতু তরকারির ঝোলটা একটু পাতলাই হবে, তাই বেশি করে জল দেব। এবার তরকারিটা ততক্ষণ ফোটাবো যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হয়ে যায়।
দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। গরম মশলা দিয়ে দিতে হবে 1/2 চামচ মতো। তরকারিতে গরম মশলাটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেব ধনেপাতা কুচি, এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো দেওয়ার পর খুব বেশি ফোটানোর দরকার নেই, 2-3 মিনিট ফোটালেই হবে। বেশি ফোটালে বড়াগুলো ভেঙে যাবে। আজকের রেসিপি ডিম মসুর ডালের বড়া চচ্চড়ি কমপ্লিট। তাহলে দর্শক বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক ধন্যবাদ। তাহলে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।